আমরা যারা হাতের কাজ করতে ভালোবাসি আর টুকটাক কিছু না কিছু প্রতিদিনই বানাতে ইচ্ছে করে আর বানিয়েও থাকি, তো এটাও সেরকম একটা ইচ্ছে থেকেই করা। আর যেহেতু লাল সাদা একটা কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে রঙের, এটা অ্যাকচুয়ালি লাল নয়, এটা মেরুন। তো সেই আয়নার ওপরে এই ডিজাইনটা করার কথা আমার মাথায় এলো, কিন্তু বিয়ের যে তত্ত্বের যে তত্ত্বসূচি সাজানো, তত্ত্বসূচি বলো বা বিয়ে পারপাসে যা কিছু সাজানো হয়, যেমন কুলো, গাছকৌটো, তারপরে পিঁড়ি, এগুলোর ওপরে যে ডিজাইন করা হয়, আলপনা দেওয়া হয়, সেই কনসেপ্টটা থেকে, কারণ সেগুলো আমি করেছি কম বেশি, খুব বেশি না হলেও দু একটা করেছি। এখন তো পান পাতার ওপরেও অনেকে ডিজাইন করে, খুবই সুন্দর লাগে, আমিও করে দিয়েছি দু একজনকে। তো যাই হোক, তো সেই কনসেপ্টটা থেকেই এটা করা। আর যখনই দেখেছি যে এখানে একটা আঁকার সুযোগ রয়েছে, সেটা তো আর হাতছাড়া করা যাবে না, কারণ আমার আলপনা দিতে খুব ভালো লাগে, তা যেমনই দেখতে হোক না কেন। তো এখানে আমি মেরুন রঙটা দিয়ে ফার্স্টে এই বেসটা কালার করে নিয়েছি, একটা সলিড কালার হলে তার ওপরে ডিজাইন করলে জিনিসটা দেখতে ভালো লাগে। এখানেও মোটামুটি খুব খারাপ লাগছে না। ডে লাইটে ছবিটা আরও ভালো আসবে, কারণ যে কোনো ছবি কিন্তু ঘরের আলোর থেকেও বাইরে সূর্যের আলোতে তুললে খুব বেশি সুন্দর দেখতে লাগে। তো আমি যখন এটা করছিলাম তখন সূর্যের আলোটা অতটা প্রখর ছিল না, যদিও গরম কিছু কম নয়, কিন্তু সূর্যের আলোটা তখন অতটাও ছিল না, কারণ আমি ঘরেই বসে করছিলাম। তো যাই হোক, ডিজাইনটা করেছি আর আমার নিজের খুব ভালো লেগেছে। কেউ যদি তত্ত্বে এটা সাজিয়ে দিতে চাও তো সেটাও সেরকমভাবে দিতে পারো। নিজেদের ঘরের কোণায় কোথাও একটা যদি সাজিয়ে রাখতে চাও, সেটা করতে পারো, এবং নিজেরা মুখ দেখতে তো অবশ্যই ব্যবহার করতে পারো। কারণ একটা ফুল লেন্থ আয়না বা একটা সঠিক মুখ দেখা যায় এরকম আয়না না হলে কিন্তু সেজে ঠিক মনে হয় না, যে নিজেকে যতক্ষণ না আয়নায় দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু শান্তি হয় না, আমার তো হয় না। তো যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো। আমি আমার সামান্য কিছু ডিজাইন দিয়ে এটাকে কমপ্লিট করলাম। আর যে গ্লসটা আমি ইউজ করি, আগের দিন দেখিয়েছিলাম যে ভার্নিশটা, অ্যাক্রিলিক ভার্নিশ, তো সেটাই এর ওপরে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম যখন এটা কমপ্লিট হয়ে গেছে তখন। তো আপাতত আমার এরমভাবেই করতে করতে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়েছে। সাদা ফেব্রিক কালার ইউজ করেছি, আর বেসটায় কিন্তু আমি মেরুন ফেব্রিক কালারই ইউজ করেছি, যে কোম্পানির করি সেটা তো আমি বলেই দিয়েছি, সেটা হচ্ছে ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালার্স সেগুলো। তো মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে একটু শুকোতে দিতে হয়, কারণ পুরোপুরি কালারটা যদি না শুকিয়ে যায় তাহলে কিন্তু ভার্নিশটা দিলে ঘেটে যাবে কালারটা। তো এই হচ্ছে লুকটা। আর এখানে পুরো ভিডিওয়ে কেন যে পুরো আয়নাটা আসছে না জানি না, হয়তো ধরার দোষে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।